हेलो फ्रेंड्स एंड स्टूडेंट्स आमार प्रिय छात्र छात्री भाई बोनेरा एसबी एडुकेशन एंड कैरियर चैनेले आमी आबार आरेकटा भिडियो निये एसे गेছি তোমাদের পরীক্ষা সামনে পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 ডব্লিউবিসিএস মিসেলিনিয়াস আইসিডিএস সমস্ত পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোর কথা ভেবে আমি একের পর এক প্র্যাকটিস করেই যাচ্ছি প্রথমে যা যা আসবে সেগুলো আমি কিভাবে করতে হবে সেই ওয়েগুলো বলে দিয়েছি রুলসগুলো দেখিয়ে দিয়েছি তারপর আমি একের পর এক প্র্যাকটিস করে যাচ্ছি এবং তোমাদেরকে বলছি প্র্যাকটিস করার জন্য যাতে তোমরা ইউ মে বি স্কিলড ইন রাইটিং এসেজ রাইটিং প্রেসিজ রিপোর্টিংস E2B B2E and so on এবং আমি প্র্যাকটিস করে যাচ্ছি আজকে আমি তোমাদের কাছে একটা প্রেসি করাবো প্রেসি করিয়ে দেখাবো যে কিভাবে প্রেসিটা করতে হয় এবং প্রেসিগুলো কত কম সময়ের মধ্যে করতে তোমাদেরকে তোমরা করতে পারো পরীক্ষায় ওকে তো প্রেসি is one of the most important writing in the মেন এক্সাম ওকে মেন পরীক্ষায় প্রেসিটা হচ্ছে ওয়ান অফ দ্য গুরুত্বপূর্ণ সেই জন্য আমি দেখিয়ে দিয়েছি আগেও একটা করে দিয়েছি এবং বলে দিয়েছি তো আজকে আমি আরেকটা প্রেসি নিয়ে দেখিয়ে দেবো কিভাবে করতে হয় আমরা বোর্ডে যাই চলো আমরা প্রেসি করা শিখি আর যতটা সম্ভব ভিডিওটা আমি ছোট করছি যাতে তোমরা শেষ পর্যন্ত দেখতে পারো কম সময়ের মধ্যে এবং 8 থেকে 10 মিনিটের মধ্যে তোমরা প্রেসিটা করতে পারো তো আমি এখানে আগে থেকে লিখে রেখেছি তোমরা এটা পড়লে আমি পড়ে দিচ্ছি তোমরা এটা তুলে নাও ওকে The man who is perpetually hesitating as to which of the two things he will do first will do neither. যে মানুষটা সবসময় কোনো কাজের সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধাদ্বন্দ্ব করে কোনটা আগে করব সে কোনোটাই করতে পারে না The man who resolves but suffers his resolutions to be changed by the first counter suggestions of a friend who fluctuates from an opinion to opinion and from plan to plan never accomplish anything great or useful তোমরা দেখে নাও দেখতে পাচ্ছ যে একজন দ্য ম্যান সেই মানুষটা যে সিদ্ধান্ত নেয় কিন্তু সিদ্ধান্তহীনতায় ভোগে বন্ধু বান্ধবের কাছ থেকে পরামর্শ নেয় এবং সেই সমস্ত বন্ধু বান্ধব যারা দ্বিধাদ্বন্দ্বে ভোগে যারাও সিদ্ধান্ত নিতে পারে না সেই রকম পরামর্শ দেয় যার ফলে সেই মানুষটাও সেই পরামর্শহীনতায় বা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে হ্যাঁ যে প্ল্যান টু প্ল্যান মানে এক প্ল্যান থেকে অন্য প্ল্যানে মানে শিফট করে ক্রমাগতভাবে চেঞ্জ করে তার মন নেভার অ্যাকমপ্লিশ এনিথিং গ্রেট অর ইউজফুল কোনো কিছুই ঠিকভাবে সে অ্যাকমপ্লিশ করতে পারে না বড় ধরনের কাজ সম্পূর্ণ করতে পারে না ওকে ইউজফুল ইনস্টেড পরিবর্তে অফ বিইং প্রগ্রেসিভ ইন এনিথিং কোনো কিছুতে প্রগ্রেসিভ বা প্রগতিশীল হওয়ার পরিবর্তে হি উইল বি অ্যাট বেস্ট স্টেশনারি অ্যান্ড মোর প্রবাবলি রেট্রোগ্রেড ইন অল তাহলে দেখা যাবে সে প্রগতিশীল হওয়ার পরিবর্তে এইভাবে যদি দ্বিধাদ্বন্দ্বে ভোগে তাহলে সে স্থির হয়ে গেছে এবং স্থিরতা তাকে আবদ্ধ করে রেখেছে হি উইল বি অ্যাট বেস্ট স্টেশনারি অ্যান্ড মোর প্রবাবলি রেট্রোগ্রেড ইন অল ইট ইজ অনলি দ্য ম্যান হু ফার্স্ট কি বলছে কনসাল্ট ওয়াইজলি সেই ইট ইজ দ্য ম্যান এটাই হচ্ছে সেই মানুষটা প্রথমে যে সিদ্ধান্ত করে কনসাল্টস ওয়াইজলি অর্থাৎ কনসাল্ট করে খুব বিচক্ষণভাবে দেন রিজলভস ফার্মলি তারপরে সিদ্ধান্ত দিয়ে হবে অ্যান্ড দেন ক্যারিজ আউট হিজ পারপাসেস তারপরে তার উদ্দেশ্য সফল করার পথে এগিয়ে যায় উইথ ইনফ্লেক্সিবল পারসিভারেন্স এবং অধ্যবসায় দৃঢ় অধ্যবসায় অদম্য অধ্যবসায়ের সঙ্গে undismayed by those petty difficulties which frighten a weaker spirit সেই সমস্ত ছোট ছোট বাধা বিপত্তি যেগুলো দুর্বল হৃদয়কে নাড়াতে পারে weaker spirit who can advance to any eminence in any way line অর্থাৎ সেই প্রথমে যে সিদ্ধান্ত বিচক্ষণভাবে নেয় এবং তারপরে দৃঢ় সিদ্ধান্তের সঙ্গে সামনের বাধা বিপত্তি দূর করে এগিয়ে যায় সেই সফল হতে পারে কোনো কাজে তাহলে এইটা মানে দাঁড়ালো এইখানে মানে করতে করতে আমি এখানে এই আমি আন্ডারলাইন করবো আমি বলেছিলাম যে 2-3টে লাইন আন্ডারলাইন করতে হবে তাহলে এইখান থেকে এই লাইনটা আন্ডারলাইন হেজিটেটস দ্য ম্যান হু ইজ পারপিচুয়ালি হেজিটেটস অ্যাজ টু হুইচ
অফ দ্য টু থিংস উইল ফার্স্ট ডু নাইদার, এইটা প্রথম লাইন, ঠিক আছে। তারপরে আছে সাজেশনস অফ এ ফ্রেন্ড, এইটা দরকার নেই। প্ল্যান টু প্ল্যান, তারপরে এখানে কি আছে, অ্যাকমপ্লিশ এনিথিং অর ইউজফুল ইনস্টেড, তাহলে ইনস্টেড অফ বিং প্রগ্রেসিভ ইন এনিথিং, এ দরকার নেই, এইটাও দরকার নেই। আচ্ছা, এনিথিং হি উইল বি অ্যাট বেস্ট স্টেশনারি অ্যান্ড মোর প্রবাবলি রেট্রোগেট ইন অল। তারপরে লাইনটা হচ্ছে হু ফার্স্ট কনসাল্ট, তারপরে এই লাইনটা তুলনা, তারপরে এই লাইনটা ইম্পর্টেন্ট। অনলি দ্য ম্যান হু ফার্স্ট কনসাল্টস ওয়াইজলি দেন resolves firmly and then carries out his purposes with inflexible perseverance, unchanged by those petty difficulties which frighten away। তারপরে এই লাইনগুলো থেকে সাম আপ করে তোমাকে লাস্ট লাইন পর্যন্ত ইম্পর্টেন্ট, তাহলে তিনটে লাইন দেওয়া হলো খুব ইম্পর্টেন্ট, এই লাইনগুলো দিয়ে আমাদের করতে হবে। এবার আমি করি, ঠিক আছে, তাহলে এবারে আমি লিখলেই বুঝতে হবে। তাহলে টাইটেল কি হবে তোমাদের, এইটা প্রায় 110 থেকে 120 এর মধ্যে। টাইটেলটা কি হবে, টাইটেলটা আমি বলেছি কিভাবে করতে হয়। টাইটেলটা দ্য ইম্পর্টেন্স অফ ফার্ম ডিসিশন, এইটা হবে টাইটেল, দ্য ইম্পর্টেন্স অফ ফার্ম ডিসিশন। তোমরা ক্যাপিটাল লেটারেও লিখতে পারো বা তোমরা এইভাবে স্মল লেটারেও লিখতে পারো। তাহলে এইখানে বোঝা গেল যেহেতু এটা সিদ্ধান্ত সম্পর্কে বলেছে, হ্যাঁ, তাহলে এটা আমি আগে লিখে নিই। হ্যাঁ, ইট ইজ important enough, it is important enough to decide anything তাহলে কোনো কিছু কাজ করার আগে সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ডিসাইড এনিথিং ওয়াইজলি, বিফোর পারফর্মিং ইট। লেখার ভাষা হবে সহজ সরল এবং যে কেউ পড়ে বুঝতে পারবে। আমি তোমাদের বলেছি, ওকে। অ্যাম্বিগুইটি ইন টেকিং ডিসিশন, অ্যাম্বিগুইটি in taking decision will lead us, তাহলে ambiguity in taking decision will lead us to কি, lead us to wrong way, okay। তো ambiguity in taking decision lead us to wrong way, strong resolution মানে দৃঢ় সিদ্ধান্ত, strong resolution with firm determination, strong resolution with firm determination will certainly কি করবে আমাদের, will certainly কি করবে, নিশ্চিতভাবে আমাদের will certainly will firm determination will certainly remove all the difficulties বা obstacles, যেহেতু অবস্ট্যাকলস আছে ডিফিকাল্টিজ করা যায়, ওখান থেকে ওয়ার্ড নেব না, ডিফিকাল্টিজ, তাহলে অবস্ট্যাকল ওখানে আছে, ডিফিকাল্টিজ বিফোর আস, ওকে, অবস্ট্যাকলস বিফোর আস অ্যান্ড ডিফিকাল্টিজ বা অবস্ট্যাকলস বিফোর আস অ্যান্ড মেক্স আস সাকসেসফুল। তাহলে এই হলো প্রেসি। তাহলে 8 মিনিটও লাগলো না, ওকে। তাহলে আমরা উইথিন 8 মিনিট, অর্থাৎ আমি বলেছি একবার পড়ার পরেই দাগ দিয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার পড়ে কনফার্ম হয়ে নিতে হবে, তারপরে টাইটেলটা লিখতে হবে। বেটার হয় একবার তোমরা রাফে করে নেবে,
আমার মনে হয় 10 মিনিটের মধ্যেই তোমরা যে পিএসসি ক্লার্কশিপ 2 পার্ট 2 পরীক্ষায় পাবে 10 মিনিটের মধ্যেই তোমরা করতে পারবে। তাহলে প্রেসি হয়ে গেল। তাহলে এইটা কি সম্পর্কে, দ্য ইম্পর্টেন্স অফ ফার্ম ডিসিশন। তাহলে এখানে বলা আছে যে এই ঘটনাগুলো এই যে ব্যাখ্যা করলাম তা থেকে আমরা বোঝা গেল যে সিদ্ধান্তহীনতায় ভোগার ফলে মানুষ সফল হতে পারে না। যে এক সিদ্ধান্ত থেকে অন্য সিদ্ধান্ত যে ফ্লাকচুয়েট করে, অ্যাম্বিগুইটি করে, দ্বিধাদ্বন্দ্ব করে, সিদ্ধান্ত ঠিকভাবে নিতে পারে না, সে সফল হতে পারে না। তাই এখানে টাইটেলটা হবে দ্য ইম্পর্টেন্স অফ ফার্ম ডিসিশন, দৃঢ় সিদ্ধান্ত নেয়ার গুরুত্ব। ওকে, ইট ইজ ইম্পর্টেন্ট এনাফ টু ডিসাইড এনিথিং ওয়াইজলি বিফোর পারফর্ম ইট। কোনো কিছু জিনিস পারফর্ম করার আগে ডিসিশন নেওয়া, গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া, মানে বিচক্ষণভাবে সিদ্ধান্ত নেওয়া খুব গুরুত্বপূর্ণ। অ্যাম্বিগুইটি ইন টেকিং ডিসিশন, অ্যাম্বিগুইটি মানে দ্বিধাদ্বন্দ্ব, তোমরা এটা ওয়ার্ডটা যে অ্যাম্বিগুইটি দ্বিধাদ্বন্দ্ব, ইন টেকিং ডিসিশন এটা তোমাদেরকে বলে দিচ্ছি দ্বিধাদ্বন্দ্ব, দ্বিধাদ্বন্দ্ব অ্যাম্বিগুইটি, এই দ্বিধাদ্বন্দ্ব ইন টেকিং ডিসিশন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব উইল লিড আস টু রং ওয়ে, আমাদেরকে ভুল পথে চালিত করে, রং ওয়ে। মনে রাখবে, স্ট্রং রেজলিউশন উইথ ফার্ম ডিটারমিনেশন, স্ট্রং রেজলিউশন, কোনো কিছু সিদ্ধান্ত করলে সেটা কঠোর হবে, আইদার ইট মে বি ইয়েস অর আইদার ইট মে বি রং। রেজলিউশন উইথ ফার্ম ডিটারমিনেশন অর্থাৎ দৃঢ় মানসিক প্রত্যয়ের সঙ্গে, উইল সার্টেনলি রিমুভ, নিশ্চিতভাবে রিমুভ করবে, অল দ্য ডিফিকাল্টিস, সমস্ত বাধা বিপত্তিগুলোকে, বিফোর আস, আমাদের সামনে যেগুলো পড়ে থাকে আমাদের পথ থেকে, অ্যান্ড মেক্স আস সাকসেসফুল। এখানে থার্ড পারসন স্ট্রং করা হয়েছে উইথ স্ট্রং ডিটারমিনেশন উইথ অল ডিসিশন, তাই এখানে মেক সাকসেসফুল থার্ড পারসনগুলো এক্স হলো, আমাদেরকে সফল করে, অবশ্যই করবে, আমাদের ওয়াজ সার্টেনলি বিফোর আস অ্যান্ড মেক্স আস, আমাদেরকে সফল করে। অর্থাৎ স্ট্রং ডিটারমিনেশন যদি নেওয়া যায়, স্ট্রং রেজলিউশন উইথ ফার্ম ডিটারমিনেশন উইল সার্টেনলি রিমুভ অল দ্য ডিফিকাল্টি বিফোর আস অ্যান্ড মেক আস, এখানে উইল আছে, উইল মেক আস সাকসেসফুল, তাহলে আমাদেরকে সফল করবে। তাহলে এইভাবে আমি দেখালাম যে যেহেতু এখানে উইল আছে, মেক হবে না, এখানে ইনডিফিনিট হবে না, এখানে ফিউচারই করতে হবে, তাহলে উইল মেক আস সাকসেসফুল। তাহলে স্ট্রং রেজলিউশন উইথ ফার্ম ডিটারমিনেশন উইল সার্টেনলি রিমুভ অল দ্য ডিফিকাল্টিজ বিফোর আস অ্যান্ড মেক আস সাকসেসফুল, আমাদেরকে সফল করবে, দৃঢ় সত্য। এইভাবে আমি বোঝাতে চেষ্টা করলাম যে প্রেসি কত কম সময়ের মধ্যে এবং সুন্দরভাবে একটা কম্প্যাক্ট প্রেসি করা যেতে পারে। আমি যে লিখে দিচ্ছি এটাই যে লিখতে এমন কোনো ব্যাপার না, প্রেসি নিজস্ব লেখা হবে এবং এটা অ্যাকর্ডিং টু ইয়ার ওন, তুমি মূল বিষয়বস্তুটাকে সাম আপ করে নিয়ে তার 1/3, এটাও ওই 36 ওয়ার্ডের মতো হয়েছে, 36 to 38 এইরকম, আর এটাও আছে 110 to 115 ওয়ার্ড। তাই ঠিক আছে, একই ধরনের একই ওয়ার্ড আছে, তাহলে 1/3 ওয়ার্ড হয়েছে, টাইটেলটা হয়েছে এবং সাম আপটা হয়েছে। অর্থাৎ এইভাবে তোমরা চেষ্টা করবে প্র্যাকটিস করে প্রেসিগুলো করার জন্য। তো আমি একটা প্রেসি করে দেখালাম যে কিভাবে করতে হয়, এইভাবে প্র্যাকটিস করেই যাব, তোমরা এটা প্র্যাকটিস করবে, এতে তোমাদের উপকার হবে আশা করি। উপকৃত হলে তোমরা অবশ্যই বলবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আবার একটা ভিডিও নিয়ে আসবো, এই বলে আমি আজকে শেষ করছি।